জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের সেই আকাঙ্ক্ষা একটা চূড়ান্ত ধাপে প্রবেশ করুক, যাতে আর কখনোই আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থাকে এই বাধ্যবাধকতার মধ্যে আবার না পড়তে হয়। এবং তা যদি আমাকে নিশ্চিত করতে হয়, তাহলে রাষ্ট্র এবং সমাজের কোন কোন কাঠামোতে ন্যূনতম পরিবর্তনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং সেই পরিবর্তনটা নিশ্চিত করতে চাইলে আমাদেরকে একটা কোন ধরনের একটা সম্মিলিত গণচেতনা আমাদেরকে ধারণ করতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। কোন ধরনের একটা ন্যূনতম জনমতের পাটাতন তৈরি করতে হবে, যার নিচে আর কেউ যেন নামতে না পারে। এটাই হওয়া উচিত আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা আমরা এখনো করতে পারি নাই। যেমন এখনো যদি আমরা তাকিয়ে দেখি, সংসদকে 13 বারের মতো নির্বাচন হয়েছে বাংলাদেশে, সবচেয়ে কম বিতর্ক ও সম্পন্ন নির্বাচন আমাদের সর্বশেষ নির্বাচন। কিন্তু এখনো কিন্তু খুব সুদৃঢ়ভাবে দাবি করতে পারছি না যে আমাদের সংসদীয় ব্যবস্থা একটা কাঠামোতে দাঁড়িয়েছে। একথা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। আমরা কিন্তু একথা এখনো বলতে পারছি না যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থার জায়গাতে দাঁড়িয়ে পড়েছি। আমি রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, অন্যান্য দর্শনের কথা বাদ দিলাম, সাধারণ যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন যে চিন্তা, সেই চিন্তার আলোকেও রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং তার যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, তা কিন্তু আমরা এখন অর্জন করতে পারিনি। এবং এবারের এই রক্তপ্রাণের বিনিময়ে যদি আমরা এটা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টোটাল সোশিও ইকোনমিক সিস্টেমের ডিএনএতে কোনো অন্য কিছু আছে কিনা, যা রাষ্ট্রবিজ্ঞানীরা এখনো অথবা সমাজবিজ্ঞানীরা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।